আপন মনের বাঘে যাহারে খায়, কোনখানে পালালে বাঁচা যায়। বন্ধ ছন্দ করিয়ে এঁটে, করে যায় সকলি কেটে। অমনি সে গর্জিয়ে ওঠে, শুক পাখিরে হানা দেয়। মরার আগে মরতে পারে, কোন বাঘে কি করতে পারে। সেই মরা কি আবার মরে, মরিলে সে অমর হয়। অনুরাগী জানে মরা, গুরুপদে মন নঙ্গর করা। লালন তেমনি পতঙ্গের ধারা, অগ্নিমুখ ধেয়ে যায়। এখানে মহাত্মা লালন সাঁইজি একটি গুরুতর প্রশ্ন উত্থাপন করেছেন সার্বজনীনভাবে, আর সেটা হচ্ছে আপন মনের বাঘে যারে খায়, কোনখানে পালালে আর বাঁচা যায়। এখানে ভয় ভীতি বা প্রশান্তি প্রথমেই মনে ভর করে। যার মন শান্ত ও সমাহিত অবস্থায় আছে, তার মনে আর কোনো প্রকার ভয় দানা বাঁধতে পারে না। এখানে রূপক অর্থে ভয়টাকে বাঘ বলা হয়েছে। আসলে সকল ভয়ই মানুষকে অশান্তিতে ফেলে দেয়। সেটা হোক অর্থের ভয়, স্বাস্থ্যের ভয়, সামাজিকতার ভয়, এমনকি দোজকের ভয় ইত্যাদি ইত্যাদি ভয় সর্বদাই মানুষকে তাড়িত করতে থাকে। সে আর শান্তভাবে প্রশান্তিতে থাকতে পারে না। তার এই ভয়ের পেছনে লোভ, দেশ ও মোহ নামক মানসিক আকর্ষণ তাকে ভীত করে ফেলে। এই ভয় আসলে তার মনোজগতের বিভিন্ন জাতীয় বস্তুর আকর্ষণকে হারানোর ব্যাপারে চিন্তিত করে তোলে, যা তার কাছে বর্তমানে আছে অথবা এখনও আসে নাই, তবুও হারানোর ভয়ে সে সর্বদাই উদ্বিগ্ন। তাকে আর স্থিরভাবে পাওয়া যাচ্ছে না। পৃথিবীতে এই জাতীয় বস্তুগত ভয় থেকে কেহই রেহাই পায় না, তবে ব্যতিক্রম শুধুমাত্র জ্ঞানী বা প্রজ্ঞাবান ব্যক্তিগণ, যেমন লালন, নজরুল, গৌতম, লোকনাথ প্রভৃতি। বস্তুর গুণাগুণ বুঝতে পারে তার সাধনা বা প্রজ্ঞার দ্বারা। যখন সে বস্তু হারানোর ভয়ে সর্বদা নিজেকে তটস্থ রাখে না, সে তখন তার প্রজ্ঞা দ্বারা নিজেকে ভয়ের ঊর্ধ্বে স্থিরভাবে প্রতিষ্ঠিত করে। বস্তু হারানোর নামকেই ভয় বলে। এমনকি নিজের দেহটা বস্তুর অংশবিশেষ। দেহ হারানোর ভয়কে মৃত্যু ভয় বলে। আসলে ভয় বলতে প্রকৃত অর্থে কিছুই নেই। মিথ্যা বস্তুর প্রতি যে আকর্ষণ, সেই আকর্ষণই এই জাতীয় ভয় আকারে দেখা দেয়। যে ব্যক্তি প্রজ্ঞা বা সাধনা দ্বারা নিজের মনের সেই বস্তু আকর্ষণকে দর্শন করে, প্রজ্ঞা দ্বারা তাকে অবলোকন করে, তখন তাকে আর বাঘে খেতে পারে না। সে বস্তুময় আকর্ষণ থেকে নিজেকে মুক্ত করেছে। তাকে আর কেউ মারতে পারে না। সে তখন মৃত্যু বা বস্তু হারানোর ঊর্ধ্বে বিরাজ করেন। সে এখন মৃত্যুকেও জয় করেছে। কোনো ভয়ই আর তাকে ভর করতে পারে না। মানুষের মন আমৃত্যু বস্তুময় আকর্ষণে আকর্ষিত থাকে। কেবলমাত্র মহাপ্রজ্ঞা তাকে সেই আকর্ষণীয় বস্তুর আকর্ষণ থেকে আলাদা অবস্থায় রাখতে পারে। সেই প্রজ্ঞাবান অবস্থায় আনতে কিছু প্রজ্ঞাময় সাধনার প্রয়োজন হয়। কেবলমাত্র মহাগুরুরাই পারে তাকে সেই মহাস্থির অবস্থায় প্রতিষ্ঠিত করতে। যেই ব্যক্তি সত্তা মহাগুরুর দয়ায় প্রজ্ঞাবান হবেন, তারাই কেবল সকল ভয়ের ঊর্ধ্বে উঠে নিজেকে সুপ্রতিষ্ঠিত করতে পারবেন। তাকে আর ভয়ের অবস্থা তাড়িত করতে পারবে না। এই অবস্থাটাই মানব জীবন।